আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেয়, তোমরা পৃথিবীতে সব কিছু বানানোর আগে একটা উদ্দেশ্য নিয়ে এই জিনিসটা নির্মাণ করো। ঘর বানাও, বাড়ি বানাও, দোকান বানাও, গরু মহিষ হাঁস ছাগল ভেড়া বকরি যাই লালন করো পালন করো, উদ্দেশ্য আছে না নাই? পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে বান্দার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যবিহীন কাজ শুরু করে দেয়, এমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ বানানোর আগে, জিন এবং ইনসান বানানোর আগে আমার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হলো জিন এবং ইনসান আমি আল্লাহর ইবাদত করবে, আর অন্যান্য সকল মাখলুক জিন আর ইনসানের খেদমতে নিয়োজিত থাকবে। পৃথিবীতে আল্লাহ 18,000 মাখলুক বানিয়েছেন। কত হাজার? 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো ইনসান। ইনসানের পরের স্থান হলো জিনের স্থান। আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবে জিন এবং ইনসানের, অন্য কোনো মাখলুকের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। ইবাদতের জন্য বানিয়েছেন জিন এবং ইনসানকে। জিন এবং ইনসান আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের 27 নং পারা 2 নং পৃষ্ঠা সূরা জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দেয়, স্পষ্ট ভাষায় বলে দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তফসিরে মারিফুল কোরআন, তফসিরে মাজহারি, তফসিরে রুহুল মানির মধ্যে আসছে ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং ইনসান আমি আল্লাহকে চিনবে, চিনার জন্যই আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন না। এবার আসেন আমরা তাহলে ইবাদত এটা কি শব্দ? আরবি শব্দ। ইবাদতের বাংলা হলো দাসত্ব করা। দাস, দাস মানে হলো একজন মনিবের আন্ডারে থাকবে, একজন মনিবের আন্ডারে দাস থাকবে। দাসের কাজ হলো মনিব যখন যেখানে যেভাবে সকাল সন্ধ্যায় বিকালে যখন যে ওয়ার্ডার করবে, দাসের পক্ষ থেকে ওয়ার্ডারগুলো পালন করতে হবে, ঠিক না বেঠি? তাহলে ইবাদত মানে হলো আল্লাহ তাআলার দাসত্ব করা। আমরা আমাদের নফসের দাসত্ব করি, কথা বলেন ঠিক না ঠিক? নফস এই মুহূর্তে বলে ওয়াজ শুনবি না, ওয়াজ শোনা যাবে না, বাসায় যা আর ভাত খা, অন্য কিছু কর, অথবা টাচ মোবাইল নিয়ে সময় কাট, কিন্তু ওয়াজের মাহফিলে বসা যাবে না। বাস নফস, আমার মন আমাকে বলল আমি নফসের গোলাম হয়ে গেলাম। আমার মন আমাকে বলো এই মুহূর্তে ওয়াজ শোনা দরকার নাই, টান টান করে শুয়ে পড়ো, শুয়ে পড়লাম, তো আমি আমার নফসের গোলামি করলাম, নফসের দাস হয়ে গেলাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালায় মা ও বোনেরা, সকলের পায়ে হাত দিয়ে বলি, এখনো সময় আছে নফসের দাস হওয়া থেকে আল্লাহ তাআলার দাস হওয়ার। কথা বলেন ঠিক না বেঠি? কোন পর্যন্ত সময়? যতক্ষণ পর্যন্ত আপনার আমার শরীরের মধ্যে, দেহের মধ্যে প্রাণটা আছে, আত্মাটা আছে, রূহটা আছে। যখন আপনার আমার দেহ থেকে রূহ বের হয়ে যাবে, আত্মা বের হয়ে যাবে, চাইলেও আপনি আমি আল্লাহর গোলামি করার সুযোগ হবে না। কি বলেন? এখন আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনি কয় মিনিট, কয় দিন, কয় বছর, কয় যুগ বাঁচবেন? জবাব দেন।
কারো কাছে জবাব আছে? কয় সেকেন্ড, কয় দিন, কয় রাত, কয় দিন, কয় যুগ আপনি বাঁচবেন ও যুবক, এই গ্যারান্টি আপনার কাছে নাই। ও বৃদ্ধ বাবা, মা, বোন, তোমার কাছেও নাই। তো কিসের ভরসায় তুমি, কোন নেশায়, কোন পেশায় তুমি ঘুরছো? একটাবার চিন্তা করো, একটাবার চিন্তা করো। শয়তান তোমার পেছনে সময় দেয়, আর তুমি শয়তানের বয়ানে কাবু হও, শয়তানের বয়ানের ভক্ত হও, আর শয়তানের মুরিদ হয়ে আল্লাহ তাআলার সমস্ত নাফরমানি তোমার দ্বারা হয়ে যায়। গত বৃহস্পতিবারের ঘটনা। ও যুবক, তোমার মতো যুবক কথাটা শোনা দরকার, বোঝা দরকার, কারণ তোমার এই টেন্ডেন্সি, তুমি অনেক দিন বাঁচবে। কারণ তোমার দাড়ি এখনো সাদা হয় নাই, তোমার চুলও সাদা হয় নাই, তোমার রক্তগুলো এখনো ঠান্ডা হয় নাই, তোমার চোখের জ্যোতি এখনো কমে নাই, তোমার স্মৃতি শক্তিও কমে নাই, দৃষ্টি শক্তিও কমে নাই। ভেবেছ তুমি অনেক দিন বাঁচবা, না না। গত বৃহস্পতিবারের একটা ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে। যুবকের শুক্রবারে জুমার নামাজের পরে বিবাহের সিদ্ধান্ত। দাওয়াতি কার্ড বিতরণ হয়েছে, কমিউনিটি সেন্টার ঠিক হয়েছে, মেহমান আত্মীয় স্বজন, কন এবং বরের পক্ষের সব মেহমানদেরকে দাওয়াত কমপ্লিট। কিন্তু কপালটা বড় খারাপ। বুধবার বৃহস্পতিবার দুপুরের পরেই এই যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর জমিন থেকে চিরবিদায়। জানেন আপনারা? যার জন্য আয়োজন, যার জন্য এত অ্যারেঞ্জমেন্ট, সেই নাই। যুবক যদি জানতো, যুবক যদি জানতো যে আমার শুক্রবারে বিবাহের ডেট, কিন্তু বৃহস্পতিবারে আমার সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাবে। পুরুষের জন্য 3 টুকরা সাদা কাপড়, নারীদের জন্য 5 টুকরা সাদা কাপড়, এর বাহিরে বেশি কেউ নিতে পারবে না। কে তুমি এমপি, কে তুমি মন্ত্রী, কে তুমি প্রাইম মিনিস্টার, কে তুমি উপদেষ্টা, কে স্বরাষ্ট্র, কে পররাষ্ট্র, কে আইন মন্ত্রী, কে শিক্ষামন্ত্রী, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা, কে টাইস মিস্ত্রি, কে দিন মজুরি, সবার জন্য সমান। ধনী হোক গরিব হোক, সবার জন্য। নারী হলে 5 টুকরা এমন নয়, প্রধানমন্ত্রীর নারীর জন্য 10 টুকরা, প্রাইম মিনিস্টার যদি নারী হয় 10 টুকরা, না না। রিক্সাওয়ালার বউ যেমন 5 টুকরা সাদা কাপড়ের মালিক, প্রাইম মিনিস্টারের বউও সাদা টুকরা 5টা টুকরার মালিক। রাষ্ট্রের প্রধানমন্ত্রী পুরুষ যদি হয়, তার যেমন 3 টুকরা সাদা কাপড়ের মালিক। রাষ্ট্রের একজন নিম্নতম মানুষ, রিক্সাওয়ালা, টাইস মিস্ত্রি, দিন মজুর, একজন পুরুষের জন্য মাত্র 3 টুকরা, কোনো ব্যবধান নাই। কি বলেন, আছে? নাই। হায় 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 হায়, কোন ধোঁকায় আমরা পড়ে আছি। যুবক, পায়ে হাত দিয়ে বলি, কথাগুলো খেয়াল করবে। এই চিন্তা চেতনা যদি তোমার ভিতরে লালন করো, মনে রাখবে তুমি চির ধোঁকার ভিতরে আছো। তোমার চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, শরীরের শক্তি কমে নাই, চোখের জ্যোতি কমে নাই, কানের স্মৃতি শক্তি কমে নাই। এমন চিন্তায় চেতনায় তুমি যদি সময়টা নষ্ট করো, একদিন বিদায়ের ঘন্টা তোমার মাথার উপরে বাজবে। ওই দিন আর পরিবর্তনের সুযোগ হবে না। এজন্য একজন কবি বলে, গনিমত জানো बैठने को, जुदाई की घड़ी सिर पर खड़ी है। गनीमत जानो बैठने को, जुदाई की घड़ी सिर पर खड़ी है। ओ जुबान
তুমি যে এখনো জীবিত আছো, তুমি যে এখনো সুস্থ আছো, তুমি যে এখনো হায়াতে জিন্দেগির মধ্যে আছো, ও বৃদ্ধ বাবা, এখনো আপনি জীবিত আছেন, সুস্থ আছেন। ও বৃদ্ধা মা, ও যুবতী বোন, আপনি এখনো যদি সুস্থ থাকেন, সুস্থ আছেন, এই সময়টাকে বড় দাম করেন, বড় মূল্যায়ন করেন, গনিমত দামি মনে করেন। কারণ একটা সময় এমন আসবে হয় পৃথিবী থেকে চিরবিদায় নিতে হবে, অথবা সুস্থতার জীবনটাও অসুস্থতার জীবনে পরিণত হবে। ঘরে আরামে বসার থাকার সময়টাও হাসপাতালের বেডে কাটাইতে হবে, অথবা কোনো কারণে উন্মুক্ত জমিন ছেড়ে বদ্ধ ঘরের ভিতরে আপনাকে ঢুকতে হবে। যারা এই 15.5 বছর রাজত্ব চালাইছে, রাষ্ট্র চালাইছে, বাংলাদেশের পার্লামেন্ট দখল করে রাখছে অবৈধভাবে, বলেন তো তারা এখন কোথায় আছে? হ্যাঁ, কোথায় আবদ্ধ? কেউ মাটির নিচে, কেউ গাছের নিচে, কেউ বিদেশে, কেউ জেলের মধ্যে, কেউ আত্মগোপনে। কোনোদিন ভাবে নাই, কোনোদিন চিন্তাও করে নাই যে আমাদেরকে হয়তো বা এভাবে পিপিরার মতো, পিপিলিকার মতো মাটির ভিতরে ঢুকতে হবে, গর্তের মধ্যে প্রবেশ করতে হবে, উন্মুক্ত জমিনে আর হাঁটা যাবে না। এটা কোনোদিন কেউ কল্পনা করে না। এই কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এজন্য আমি পরিবর্তন হওয়ার জন্য সময় আল্লাহ দিয়েছে, এই সময়টাই কাজে লাগাইতে হবে। কারণ আমি তো জানি না আমার হায়াত 10 সেকেন্ড না 10 দিন না 10 মাস না 10 বছর না 100 বছর। এই গ্যারান্টি, এই সার্টিফিকেট আমার কাছে নাই। যেহেতু আমার কাছে কোনো সার্টিফিকেট নাই, এজন্য আমাকে মনে রাখতে হবে আমার আর কোনো সময় নাই। এখনই আমাকে কাজ করতে হবে, এখনই আমাকে নামাজ ধরতে হবে, এখনই আমাকে রোজা রাখতে হবে, এখনই আমাকে যাকাত দিতে হবে, এখনই আমাকে হজ করতে হবে, এখনই আমার দিনের সমস্ত কাজ আঞ্জাম দিতে হবে। যে আল্লাহওয়ালা হতে চায় তার এই থিওরি নিয়ে চলতে হয়। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। স্কুল কিংবা মাদ্রাসায় অথবা কলেজ কিংবা ভার্সিটিতে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে কি করে না? দেখবেন যারা মেধাবী ছাত্রছাত্রী তারা ডানেও তাকায় না, বামেও তাকায় না, শুধু বারবার কেমন যেন ভাবনা চিন্তা। আমরাও লেখাপড়ার জগতে ছিলাম, দেখেছি যারা মেধাবী ছাত্র, পড়ার ছাত্র, তারা কথা বলারও টাইম পায় না। বাড়িতে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, বাড়িতে যাওয়ারও সময় নাই। সপ্তাহে একদিন শুক্রবার ক্লাস বন্ধ, সেই দিনও তার সময় নাই। এমন ছাত্র শুধু মাদ্রাসায় নয়, এমন ছাত্র স্কুলেও আছে না নাই? আছে। আমি দেখেছি আজ থেকে 20-25 বছর আগে আমার এলাকায় একজন স্কুলের ছাত্র। ওই সময় আমার এলাকায় কারেন্টের ব্যবস্থা ছিল না, বিদ্যুতের ব্যবস্থা ছিল না। পাশের বাড়ি, নিজের ঘরের সবাই ঘুমাচ্ছে, আর এই মেধাবী ছাত্রটা হেরিকেনের আলো দিয়ে, মিটি আলো দিয়ে, মাথাটা নিচু দিয়ে গুনগুন করে সে পড়ছে। বছরের শেষে দেখা যায় এই ছেলেটাই গোল্ডেন A+ নিয়ে আসতো, এই ছেলেটাই বিজয়। ঠিক মাদ্রাসার ছাত্রের মধ্যে এমন আছে, কলেজের ছাত্র ছাত্রীর মধ্যেও আছে। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, একজন ইবাদতকারী ব্যক্তি যে আল্লাহকে পেতে চায়, যে আল্লাহ ওয়ালা হতে চায়, যে আল্লাহর খাঁটি বান্দা হতে চায়, যে আল্লাহর প্যারা বান্দা হতে চায়, তার অবস্থাও ঠিক এমন হওয়া দরকার। ডানে কে নামাজ পড়লো আর পড়লো না দেখার টাইম নাই,
বামে কে নামাজ পড়লো আর পড়লো না দেখার টাইম নাই, কে দান করলো কি করলো না দেখার টাইম নাই, কে হজ করলো কি করলো না দেখার টাইম নাই, কি যাকাত দিল কি দিল না দেখার টাইম নাই। আমি আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাকে আল্লাহর গোলাম হতে হবে, আমাকে বিশ্ব নবীর উম্মতের মতো একজন খাঁটি উম্মত হতে হবে। কারণ আমার আসল ঠিকানা দুনিয়ায় নয়, আমার আসল ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো আসলে জান্নাতি মানুষ। কোন জায়গার মানুষ? জান্নাতি বাগান। বিশ্বাস হয় আপনাদের? একটা বাস্তব উদাহরণ দেই, তাহলে আরো ভালো বুঝবেন। আবার কথা কি আপনারা বুঝেন? বুঝতে কষ্ট হয়। আমি কিন্তু বাঙালি, আবার বাংলাদেশের মধ্যে কিছু আছে সিলেটের ভাষা, এটা বোঝা মুশকিল, আছে না? কিছু আছে চট্টগ্রামের, এটাও বোঝা মুশকিল। পোয়া বুঝেননি আপনারা? মানে এই ছেলে একেবারে এদিকে আসো এদিকে আসো। তো আমার ভাষা সিলেটের ভাষা, চট্টগ্রামের ভাষা, বা আমার বাড়ি ভোলা, ভোলারও কিছু ভাষা আছে, এটা বললে আপনারা বুঝবেন না। ইয়ানো ইয়ানো আরও অনেক কিছু আছে। তা আমি তো পেঁচানো গোছানো কথা বলছি না, স্পষ্ট বলছি, তো বুঝেন। আমরা জান্নাতি মানুষ, এ কথা বিশ্বাস হয় না কার কার? হাত জাগান তো। এই রে বাপরে, এলাকার মানুষ তো চালাক। গতকালকে যেখানে মাহফিলে গিয়েছিলাম, যতবারই ট্রাই করছি ততবার তারা ফেল করছে, যতবার। আবার আগে আসছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা, বাউফল থানার, এবার হয়তো ইন্টিগ্রেট হবে। উনিও আসছেন, তো উনিও ট্রাই করা শুরু করলেন, ওনার কাছেও ফেল। তা আবার বলে মাঝারি ভাই কি ব্যাপার, এই এলাকার মানুষ তো বুদ্ধিশুদ্ধি নাই মনে হয়। আমি বললাম ভাই আপনার তো এলাকার মানুষ, মানুষ সম্মান গেলে তো আপনারটাও যাবে। তো বললাম যে আপনার আগে আমিও ট্রাই করেছি, তারা ফেল করছে, বাট আপনাদের এলাকার মানুষ খুব চালাক, বোঝা যায়। আমরা সবাই জান্নাতি, কথার বিশ্বাস হয় তো? কিন্তু একটা ভুলের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম কোনো কারণে আল্লাহ জান্নাত থেকে জমিনে প্রেরণ করেছে। লম্বা চূড়া ইতিহাস, সেদিকে যাব না। আদি পিতা হলো আদম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এই নাউজুবিল্লাহ। হ্যাঁ, আদি পিতা আদম আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হায় 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 হায়। আপনারা ভাইবেন না হুজুর মনে হয় এখন খোলা মাঠ ফাঁকা ময়দান পায় বলতেছে। না, আমার মসজিদ মিরপুর 10 নম্বর গোলচত্বর কেন্দ্র বাইতুল মুমিন মসজিদ, ওখানে 15.5 বছর এই বয়ান আমি করছি। নিখিল ভাই আমার মসজিদের উপদেষ্টা ছিল, আওয়ামী লীগের যুবলীগের সেক্রেটারি, কাম হয় নাই। বলেছিলাম মসজিদের গোলাম আমি নয়, কমিটির গোলাম আমি নয়, চাকরির গোলাম আমি নয়। চাকরি আমার পেছনে পেছনে করবে, বাট চাকরির পেছনে আমি নয়। আমার রিজিকের মালিক হলো আসমানওয়ালা, জমিনে কারো কাছে আমি এক ফোঁটা এক টুকরা ভাত মাছ কিছুই চাই না। এই থাকবে একজন মুসলমানের আকীদা, মুসলমানের বিশ্বাস, ইমানদারের বিশ্বাস। রিকশাওয়ালাও যদি হয়, আল্লাহর কসম করে বলি, ওর জমিনে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। ওর জনপ্রিয়তা থাকবে আকাশচুম্বী। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলেছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু, এই কথাটাকে আপনারা বন্ধ করে দেন। দল মত নির্বিশেষে কোরআনকে ভালোবাসি কারা কারা, দুটো হাত মালিককে দেখায়। দলকে দলের জায়গায় ভালোবেসে রাখতে হবে, ইসলামকে ইসলামের জায়গায় ভালোবেসে রাখতে হবে। হাত নামান। মা আর বউ, মা আর বউ, মা আর বউ আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বউকে ভালোবাসতে যেয়ে মাকে কষ্ট দেয়, মাকে ভালোবাসতে যেয়ে বউকে কষ্ট দেয়। চূড়ান্ত হারাম।
মার ভালোবাসা সর্বোচ্চ মাকে দিতে হবে। মায়ের হক, মায়ের ঋণ কেউ পরিশোধ করবে এমন কোনো ক্ষমতা কাউকেই আল্লাহ দেন নাই। তার মানে এমন নয় বউ আপনার ঘরের চাকরুনি, বউ আপনার ঘরের বান্দি। এক বেটায় 20 বছর লালন করে পালন করে খাওয়ায়া দাওয়ায়া মোটা তাজা করে শিক্ষা দীক্ষা করে আপনার কাছে দিছে, আর আপনি এটাকে বান্দির মতো খাটাই দিছেন। এটা ইসলাম কোনোদিন স্বীকৃতি দেয় না। অতএব আবার কেউ এমন হয়েন না বউকে ভালোবাসতে বাসতে এমন ভালোবাসতেন বউকে মা ডেকে ফেললেন, তো বলতে দেরি তালাক হইতে আর দেরি হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলবো দলকে ভালোবাসেন বউর জায়গায়, দলকে ভালোবাসতে বাসতে মা বলবেন না। বউকে যেমন মা বললে তালাক হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি কে কোন দল করেন আমি জানি না, সেটা জানতেও চাই না। মনে রাখবেন দলের ভালোবাসা দলের কাছে থাকবে, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা ইসলামের কাছেই থাকবে। যারা চলে গেছেন তো গেছেন, ইতি টানবো না। যারা এখন ওপেন আছেন কোন দলের আমি জানি না, কোন দল আপনি করবেন সেটাও আমি জানি না, অনুরোধ করব খবরদার দলের নেশায় দলের পেশায় যখন আপনারা ক্ষমতায় আসবেন, ক্ষমতার আসনে বসবেন, এমনটা যেন না হয় যে আপনিও দলের কারণে কোরআনের সাথে বেয়াদবি করেছেন, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছেন। যাদের পতন হয়েছে ওলামায়ে কেরাম ইসলাম কোরআন সুন্নাহর সাথে বেয়াদবির কারণেই পতন হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বলে আদব শিখছো কার কাছ থেকে? আদব শিখছি বেয়াদবের কাছ থেকে। কথাটা সত্য না মিথ্যা? বেয়াদবি করেছে, আমি বুঝলাম, আমি দেখলাম যে বেয়াদবি এটা হয়েছে, এটা আমি করব না। বেয়াদবি হয়েছে, এটা আমি করব না। তাহলে বেয়াদব থেকে শিখলাম আদব, ঠিক না ঠিক? একজন ভুল করেছে, আমি দেখলাম এটা ভুল, আমি এটা করব না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মনে আছে তো বয়ান কোন জায়গায় ছিল? মনে আছে কোন জায়গায়? আমরা জান্নাতি মানুষ, কোনো সন্দেহ নাই। বাট সিস্টেমের কারণে দুনিয়ায় এসছি সামান্য সময়ের জন্য, আবার চলে যাব। বিগত 15-15.5 বছর, যেটা বাস্তব উদাহরণ দিতে চেয়েছিলাম, এমন বহু লোক ছিল যারা তাদের ঘরে আসতে পারে নাই, বাড়িতে আসতে পারে নাই, মহল্লা আসতে পারে নাই, ওপেন হতে পারে নাই, নিজেদের ভুলের কারণেই। একটু পরীক্ষা বাস, এখন আবার তারা এসছেন। আবার এমন বহু লোক আছেন যারা 15.5 বছর বুক ফুলিয়ে বাজারে, রাস্তায়, ঘাটে, মাঠে সব জায়গায় বিচরণ ছিল, আজ তারা নাই ভুলের কারণে। কথা বলেন ঠিক না ঠিক? তো আল্লাহ তাআলা বাবা আদমকে ভুল বলা যাবে না, কারণ কোন নবী ভুল করেছেন এই আকীদা যদি কারো থাকে, এই বিশ্বাস যদি কারো থাকে, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। নবীরা ভুলের ঊর্ধ্বে, এটা আল্লাহ তাআলা আদম নবীকে দিয়ে এই কাজ ঘটায় বুঝাইছেন যে আদমের সন্তান কেউ না কেউ কোনো না কোনোভাবে ভুল করবি, ভুল হবি, বাট ভুল হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আবার ক্ষমার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম কি রহমান, আল্লাহর নাম কি রহিম, আল্লাহর নাম কি সত্তার, আল্লাহর নাম কি গফফার। আল্লাহ বলে ভুল করবে আমি জানি, বাট আমার কাছে যখন তওবা করবে সব মাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে হাকিমের 28 নং পারা 20 নং পৃষ্ঠা সূরা তাহরিমের 8 নং আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার সম্প্রদায়, ও পৃথিবীর ঈমানদার গোষ্ঠীরা, ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো।
কেমন তওবা করবে? তাওবাতান নাসুহা, খাঁটি মনে ধীরতার সাথে চূড়ান্ত পর্যায়ে তওবা করবা। বিশ্বস্ত রূপে তওবা করো। শয়তান তোমাদের পেছনে লাগা, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, এটা আমি আল্লাহ তাআলা জানি। কিন্তু শয়তানের ধোঁকায় প্রভাবিত না হয়ে আমি আল্লাহর রহমতের দিকে ধাবিত হবা, এটাই আমি আল্লাহ আশা রাখি। কারণ আমি আল্লাহর নাম হলো রহমান, আমি আল্লাহর নাম হলো রহিম। যদি আমার নাম রহমান আর রহিম না থাকতো, আমি পৃথিবীর একজন বেঈমানকে, একজন বদ্দীনকে, নাফরমানকে, বেদিনকে এক লোকমা খাবারের ব্যবস্থাও করে দিতাম না। তুমি ঈমান এনেছো, বিশ্বাস করেছো আমি আল্লাহ তাআলার উপরে, আমি আল্লাহ তোমাকে চাই জান্নাতে প্রবেশ করানোর জন্য সব ধরনের সহযোগিতা। আমার কোনো বান্দা জাহান্নামে যাবে, আমার কোনো বান্দি জাহান্নামে যাবে, এটা আমি আল্লাহও চাই না। এজন্যই বললাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খাঁটি মনে বিশ্বস্ত রূপে দৃঢ়তার সাথে তওবা করো। যতই গুনাহ করো না কেন, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এটা হলো কোরআনের আয়াত। আরেকটা কথা মনে রাখবেন, কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা ওলামায়ে কেরাম স্টেজে আছে, ভালো বুঝবে। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো হাদিস। যেমন এই কোরআনের আয়াতে পাইলাম তওবার কথা, অন্যদিকে বিশ্বনবীর জবান থেকে আসছে যদি কেউ গুনাহ করে বসে, গুনাহ করে ফেলে, আল্লাহর পয়গম্বর বলেন গুনাহ করলো তো মাথার ভেতরে ঢুকলো, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আর গুনাহ করব না, গুনাহ থেকে বাঁচতে হবে। এই দিলে, এই মনে যদি কেউ গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহর পয়গম্বর বলে তওবা করবে তো আল্লাহ তার গুনাহ এমন মাফ করে দিবে, মনে হয় যেন তার জীবনে কোনো ধরনের গুনাহ সংঘটিত হয় না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর পয়গম্বর বলে আত্তাইবু মিনাজ যামবি, কোন ব্যক্তি যদি গুনাহ করে ফেলে এরপরে অনুতপ্ত হয় আর আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করে, তওবাটা যদি খাঁটি হয়ে যায়, আল্লাহর পয়গম্বরে কামাল্লা জামবালাহু, তার জীবনটা এমন পবিত্র হয়ে যায় মনে হয় যেন তার জীবনে কোনো ধরনের গুনাহই হয় না। তওবার জন্য রাজি আছি তো ভাই? আমরা কারা কারা দুইটা হাত দেখাই তো ভাই? তওবার জন্য রাজি আছি তো? খবরদার, খবরদার, এটাকে কেউ আমরা ছোট মনে করব না। তওবা করা এটা অনেক বড় ব্যাপার। হাত নামান। তওবার গুণ এটা অনেক বড় একটা গুণ। মনে রাখবেন, ভুল মানুষের হতে পারে, এটা অন্যায় না। ভুলের উপরে অটল থাকা এটা হলো অন্যায়। বুঝাইতে পেরেছি ভাই? ভুল মানুষেরই হবে, হতেই পারে, কিন্তু এটা অন্যায় না। কিন্তু ভুল করে ভুলের উপরে বসে থাকা, ভুলের উপরে অটল থাকা, এটা হলো মারাত্মক গুনাহ, এটা হলো মারাত্মক অপরাধ। আমরা যে ভুল করব, আমরা যে অন্যায় করব, এটা আল্লাহ জানে কি জানেন না? এটা আল্লাহ জানেন। মানুষ কাকে বলে? যে গুনার মজা পায়, যে গুনার স্বাদ পায়, জেনার স্বাদ, সুদের স্বাদ, ঘুষের স্বাদ, এগুলা বুঝে। নেশার স্বাদ, নেশা আসি না আপনার এলাকায়? হায় হায়, বড় ধরনের রোগ এটা। সারা বাংলাদেশে কি এক আশ্চর্য বিষয়,
যেটা খাওয়ার পরে মাথা খারাপ হয়ে যায়, বমি হয়ে যায়, পাগল হয়ে যায়, রাস্তা বাইরে রাস্তার ধরনীটা কইরে বলে, কি বলে না, কি বলে, রাস্তায় ধরনী আছে নাকি? রাস্তায় ধরার কিছু থাকে? রাস্তার ধরনীটা কইরে মানে হলো মাথা ঠিক নাই। ঘরের ভিতরে এসে মায়ের মাকে বলে, ভাবি কেমন আছেন, দুইটা ভাত দিবেননি, খায়া তাড়াতাড়ি বের হয়ে যাও, কাজ আছে অনেক। মাকে ভাবি বলে, মাথা ঠিক আছে? বলে কি বলে না? নাক দিয়া মুখ দিয়া তার অনেক কিছু পড়তে থাকে। আমার বুঝে আসে না, যেটা খাওয়ার পরে মাথা নষ্ট হয়ে যায়, পাগল পাগল ভাব। আরে পাগলরে তো কেউ ভালোবাসে না, ছোট বাচ্চারাও তো পারলে একটা ঢিল মারে। একটা হলো আসলেই পাগল, আর একটা হলো নিজেকে নিজে পাগল বানায় ইচ্ছা কইরা। ইয়াবা যে খায়, ফেন্সরের যে খায়, গাঞ্জা যে খায়, তাদের হার্ট কিডনি দ্রুত নষ্ট হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। যারা খায় তারা এটা জানে না। তারা জানে যৌন শক্তি নষ্ট হয়ে যায়। এই যুবক, কেন খাও? কিসের নেশায়? কি কারণে? বুঝো না। বুঝবা যখন সময় হবে, যখন বুঝবা তখন আর সময় থাকবে না। যুবক, পায়ে হাত দিয়ে বলি, বড় দুঃখের বিষয়, পত্রিকার পাতায় পাতায় দেখা যায়, অনলাইনে দেখা যায়, ফেন্সুলেটের জন্য, ইয়াবার জন্য মায়ের কাছে টাকা চায়, বাবার কাছে টাকা চায়, টাকা দেয় না কেন? এজন্য মার গলায় ছুরি, এজন্য বাবার গলায় ছুরি। আছে না নাই? হায় 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 হায়, কোন জমানায় আমরা আছি, কোন সময় আমরা আছি, এগুলো বলতেও লজ্জা লাগে। খবরদার, খবরদার, নেশা এটা মারাত্মক একটা খারাপ জিনিস। হায় হায়, খবরদার। যে মায়ের ব্যাপারে, যে বাবার ব্যাপারে কোরআনে এসেছেন, সর্বপ্রথম আল্লাহ বলে আমার ইবাদত করবে, আর আমার ইবাদতটা পরিপূর্ণ হলি এবার মায়ের ইবাদত, মায়ের খেদমত, বাবার খেদমত শুরু করে দাও। কে বলছে এটা? আল্লাহ। কোথায় আছে? প্রমাণ নেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরায় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের 15 নং পারা 3 নং পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভুর সিদ্ধান্ত এটা হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। যখনই আমি আল্লাহর ইবাদত শেষ হয়ে যাবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর অর্ডার, তুমি তোমার মা আর বাবার প্রতি সৎ আচরণ শুরু করে দাও। আল্লাহর অর্ডার, আল্লাহর ইবাদতের পরে মা আর বাবার খেদমত শুরু করে দাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, কোন সময় আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার জীবদ্দশায় তুমি বেঁচে আছো এমন সময় তোমার মা অথবা মা বাবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায়,
বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তাহলে তোমার কাছে আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর বিধান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। দুইটা কথা, ফালা তাকুল লাহুমা, তোমরা মা আর বাবার সাথে কথা বলবে না। কি কথা? উফফিন, উহ শব্দটা ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন, যারা ফেন্সিলিন খান, ইয়াবা খান, গাঞ্জা খান, তাদের দলিল আল্লাহ বলছে ও শব্দ করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, কিন্তু গলা কাটতে নিষেধ করে নাই। ঠিক না বে? ঠিক, হ্যাঁ, এটা বলে ঠিক চিন্তা করে। আল্লাহ তাআলা বলেন মা আর বাবার সামনে ও শব্দ ব্যবহার করবে না, ধমক দিয়ে কথা বলবে না। তাহলে ইয়াবা পেন্সিল যারা খায় তারা বলবে গলা কাটতে আল্লাহ নিষেধ করে নাই, জবাই করতে নিষেধ করে নাই, ও শব্দ বলতে নিষেধ করেছে। ঠিক না বেঠি? এটা হলো ভণ্ডদের দলিল। ভণ্ড বুঝেন? এক শ্রেণী লোক আছে না নাই, ওই শ্রেণীর মানুষের দলিল হলো আল্লাহকে পাইতে হলে নামাজ রোজা লাগে না, কারণ নামাজ পড়া বেশি প্রয়োজন নাই। আল্লাহকে পাইতে হলে ইমানটা খাঁটি করলেই চলে। আছে না নাই? ইমান খাঁটি করো, আল্লাহরে পায়া যাবা, নামাজ রোজা তো দরকার নাই। তারা দলিল দেয় আমাদের মুখের কথা নয়, কোরআনে আল্লাহ আয়াতে নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। দলিল আছে তো, কি বুঝেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, ও ঈমানদারগণ তোমরা নামাজের ধারে কাছেও যাও না। নামাজ পড়া বহু দূরের কথা, ধারে কাছেও যাও না। দলিল ঠিক না বেঠিক? এটা কিন্তু কোরআন আয়াত, কিন্তু আগেরটা বলছে পরেরটা নাই। কেন আল্লাহ নামাজের ধারে কাছে যেতে নিষেধ করেছেন? কারণ কি? কোন অবস্থায় নামাজের ধারে কাছে যাওয়া যাবে না, এই অংশটা পেছনে আল্লাহ উল্লেখ করেন, ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, তোমরা যখন মাতাল অবস্থায় থাকো, তখন তোমরা নামাজের ধারে কাছেও যাবা না। নামাজ ভঙ্গের কারণ 19টি। এই 19টি কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। ঠিক না বেঠি? অশুদ্ধ মানে শব্দের ভুল হোক, আর উচ্চারণের ভুল হোক, জের জবরের ভুল হোক, জের জবরের ভুল হোক, যে কোনো ভুল যদি হয় তো নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে প্রথম কারণ হলো এই নামাজে ভুল পড়া, অশুদ্ধ পড়া, নামাজ নষ্ট হয়ে যাবে। এখন আপনি বলবেন তাহলে আল্লাহ তাআলা এই যে মদ খাওয়া অবস্থায়, মাতাল অবস্থায় নামাজে যাইতে মানা করেছেন, এটা কেমন কথা? আমরা তো জানি মদ খাওয়া হারাম। ঠিক না বে ঠিক? হ্যাঁ হ্যাঁ, মদ খাওয়া হারাম, পর্দা করা ফরজ। এই আয়াতগুলো, এই বিধানগুলো ইসলামের সূচনা লগ্নই ছিল না। ইসলামের প্রথম যুগেই মদ খাওয়া হারাম এই আয়াত আল্লাহ নাজিল করে নাই। ইসলামের প্রথম যুগেই পর্দা করা ফরজ এই আয়াত আল্লাহ নাজিল করে নাই। এটা কিছুদিন পরে, কিছু সময় পার হওয়ার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছে। তাহলে বোঝা গেল আল্লাহ চান কোনো কিছু আদায় করতে হলে আস্তে আস্তে আস্তে। ঠিক না ভাই? ঠিক।
কিন্তু আমরা করি কি জানেন, ছেলেরে বিয়ে করাইছি আজকে, কাল সকাল থেকে ঘরের সব কাজ করতে হবে, তুমি কোন বারের মাইয়া? হ্যাঁ, আছে না নাই? বদমাইশ কোথাকার, নিজের মাইয়ার খবর নেয় না, আর একজনের মাইয়া আসতো, রে বাপরে বাপ, তুমি কোন বারে মাইয়া দেখার টাইম নাই, আমার বাড়িতে আসছি, আমার ঘরে নিয়ে আসছি, মানে চাকরির মতো সকাল থেকে তোমার কাজ করতে হবে। এরকম ভালো মানুষ আছে না নাই? ও শাশুড়িরা, কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। নিজের মেয়ের জন্য যেমন দরদ আর প্রেম আর ভালোবাসা, আপনি ছেলের বউকে এবং দরদ আর প্রেম ভালোবাসা দেন, আল্লাহর কসম করে বলছি, মেয়ের থেকেও আপনার ছেলের বউ আপনাকে বেশি ভালোবাসবে। বানিয়ে নেন, বানিয়ে নেন, আদর দেন, সোহাগ দেন, ভালোবাসা দেন, কাছে আনেন, বুকে টেনে নেন, তারপরে আদায় করেন। চেতে হবে না, চাওয়ার আগেই আপনাকে দিয়ে দিবে। বলতে হবে না, বলার আগেই সব পেয়ে যাবেন। আপন করেন, আপন, বন্ধু বানান, বন্ধু বানান। আপনার মেয়ে আপনার বাসায় আর আসবে না। বিয়ে হয়ে গেছে 6 মাস, বছরে একবার, 2 বছর, 3 বছর, যারা বহির্বিশ্বে থাকে 1 যুগ পরে হয়তো বেশি আসে, কিন্তু ছেলের বউ আপনার সাথে সকালে, বিকালে, সন্ধ্যায়, রাতে, দিনে সব সময় আপনার সাথে থাকবে। অতএব মনে রাখবেন, এটাকেই আপন করে নিতে হবে। ভুল ভ্রান্তি থাকতেই পারে, সংশোধনের ইচ্ছায় তাকে কাছে আনেন, বসান, বুঝান, আল্লাহর কসম করে বলি ঠিক হয়ে যাবেন। চাল আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও ঈমানদারগণ, তোমরা নামাজের ধারে কাছেও যাবে না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্তায় থাকো তখন তোমরা নামাজের কাছেও যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাগরিবের নামাজের সময় মাগরিবের নামাজ শুরু করে দিলেন, আর সূরা কাফিরুনের মধ্যে, আয়াতের মধ্যে, তিলাওয়াতের মধ্যে খলদ মলদ হয়ে গেল, আগেরটা পরে, পরেরটা আগে। আয়াত যখন খলদ মলদ হয়ে যায়, নামাজের মধ্যে যখন অর্থ পাল্টে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মাগরিবের নামাজে সূরা কাফিরুনের মধ্যে আয়াতে ভুল করে তেলাওয়াত করেন, ওই দিন ওই সময় আসমান থেকে আয়াত নাজিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও ঈমানদার সম্প্রদায়, তোমরা নামাজের ধারে কাছেও যাবে না। মানে কি? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো ওই সময় নামাজের কাছেও যাবে না। তাহলে ভণ্ডদের বিশাল বড় দলিল হয়ে গেল, আল্লাহ নিজেই তো নামাজ পড়তে নিষেধ করেছেন। হ্যাঁ, কোন অবস্থায়, কোন সময়, কেন, এটার খবর নাই। অবস্থা বুঝতে হবে, সময় বুঝতে হবে, এরপরে দেখতে হবে আসলে কি। বলেছিলাম, ইসলামের সূচনা লগ্নি, মদ খাওয়া হারাম, আল্লাহ এই বিধান জারি করেন নাই। ইসলামের সূচনা লগ্নি, পর্দা করা ফরজ, এই বিধানকে আল্লাহ জারি করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওসমান, আলী সব এক জায়গায় বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু পরে আসলেন, আম্মা জানরাও সেখানে বসা। ওমর সামনে আগায়, আবার পেছনে যায়, আবার সামনে আগায়, আবার পেছনে যায়। হাদিসের কিতাবে আসছে 3 বার ওমর সামনে এসলেন, 3 বার পেছনে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ওমরকে ডেকে বললেন, ওমর, কারণ কি? এমন কেন করছো? একবার সামনে আগাও, একবার পেছনে যাও, কারণটা কি? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিন আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। আপনিও বসা, আবু বকর বসা, ওসমান বসা, আলী বসা, আবার আম্মা জানরাও বসা।
নারী পুরুষ একসাথে এভাবে বসবে, এটা কেমন যেন আমি ওমরের কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে। ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, আজ থেকে নারী আর পুরুষ একসাথে সরাসরি দেখা সাক্ষাতের বিধান নয়, তবে 14 জন। কতজন? শালিকে দুলাভাই দেখা দেওয়া চূড়ান্ত জায়েজ, ঠিক না? দেবর আর ভাবি দেখা দেওয়া জায়েজ, ঠিক না? হালাল তো, হালাল। কি বলেন? হারাম আমরা এটা বুঝি। হাজি সাহেব বছরের পর বছর হজে যায়, এলাকায় মাদ্রাসা 10টা চালায়, মসজিদ 10টা চালায়, দান সদকা সব করে, কিন্তু নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ঘরে এমন একটা চূড়ান্ত গুনাহ, কবিরা গুনাহ, এটা যে তার ঘরে হচ্ছে এই খবরই তার নাই। আমার কাছে এক মুসল্লি এসে বলে, হুজুর আমার মেয়েটা বড় হয়েছে, বিবাহ দরকার, কিন্তু সমস্যা বিয়ে হয় না, এত দিনদার মানুষ। আমি বলতে পারি না হুজুর, খাঁটি পর্দা করে, কারো সাথে দেখা দেয় না, তো সমস্যা কি? হুজুর শুধুমাত্র মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই যারা আছে ওদের সাথেই দেখা দেয়। এটা জায়েজ তো নাকি? হ্যাঁ, জায়েজ নাই। তাহলে বুঝা গেল পর্দার আয়াত নাজিল হয়েছে ইসলামের সূচনা লগ্নে নয়, একটু পরে আস্তে আস্তে করে। মদ খাওয়া নিষেধ হয়েছে, এটাও আস্তে আস্তে। আমার ঘরের বউ যখন আসবে, ওই যুবক তোমাদেরকেও বলছি, অনেক এমন পাগল আছে, মা বাবার এমন ভক্ত হয়ে যায়, বউরে কয় আমার মা আর বাবার কথার মতো যদি না চলস, তাইলে তোর সাথে আমার সাথে একটা সম্পর্ক নাই, বিয়া 10টা করবো, তোরে রাখবো না, আছে না নাই? এমন আধা পাগল হয়েও না। মা বাবার ভালোবাসাও দরকার, বউর ভালোবাসাও দরকার। সময় দাও, আস্তে 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 লাইনে আনো, তারপরে কঠোরতা করো। কঠোরতা করতে হবে না, এমনিতেই তোমার মা বাবার ভক্ত তোমার বউ হবে, তুমি যদি মানিয়ে নিতে পারো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এলাকার মানুষের কাছে আমার আবদার, ও শাশুড়ি আম্মা, মনে রাখবেন আপনার মেয়েটাও আর এক বাড়ির বউ, আর বউ তুমিও মনে রাখবা তোমার মাও আর এক বাড়ির শাশুড়ি আম্মা। তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসো, মহাব্বত করো, প্রেম আর ভালোবাসা দেখাও, তোমার মাকেও অন্য মেয়েটা মায়ের মতো ভালোবাসবে। ও শাশুড়ি আম্মা, তুমি যদি তোমার বউকে প্রেম আর ভালোবাসা, আদর আর সোহাগ ভালোবাসা দিয়ে কাছে টেনে নাও, হৃদয়ে গেঁথে নাও, মনে রাখবে তোমার মেয়েটাকেও আর এক জায়গায় ভালোবাসবে। ঠিক না বা ঠিক?